একদিকে ভিনিসিয়াস জুনিয়রের সাথে রাফিনহার শক্ত জুটি, অন্যদিকে অভিজ্ঞ লুকা মদ্রিচের সাথে রয়েছেন ইভান পেরিসিচ। অভিজ্ঞতা ও পারফরম্যান্সের বিচারে সাম্প্রতিক সময়ে শক্তিশালী দল ক্রোয়েশিয়ার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করল সেলেসাওরা। বিশ্বকাপের আগে শেষবারের মতো মাঠে লড়াইয়ে নিজেদের ঝালাই করার সুযোগ পেয়ে ক্রোয়েটদের বিপক্ষে কেমন করলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, সে কথাই জানবো বিস্তারিত এই প্রতিবেদন থেকে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, তবে মাঠের লড়াইয়ে সাম্প্রতিক সময়ে ছন্নছাড়া ফুটবল খেলে 2 যুগ ধরে বিশ্ব আসরে ফাইনালের দেখা মেলেনি ব্রাজিলিয়ানদের ভাগ্যে। উত্তর আমেরিকার 3 দেশে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সারবার শেষ সুযোগ হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে 2018 বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। ছোট ছোট পাসে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের 22 মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করে সেলেসাওরা, তবে এ সময় রাইট উইঙ্গার লুইস হেনরিককে ডি বক্সের বাইরে বাজেভাবে ফাউল করে বসেন ক্রোয়েট ডিফেন্ডার ইভান পেরিসিচ। আর ফ্রি কিকে দানিলোর থেকে বল পেয়ে দারুণ এক শট করে সম্ভাবনা জাগান ম্যাথিউস কুনহা, তবে ক্রোয়েট ডিফেন্ডার জোসিফ সুতালোর গায়ে লেগে সেই সম্ভাবনা নস্যাৎ হয়ে যায়। ম্যাচের 35তম মিনিটে ক্রোয়েট ডিফেন্ডারদের ভুলে মাঝ মাঠে বল পেয়ে যায় ক্যাসেমিরো, আর সেখান থেকে 1v1-এ গোল করার দারুণ এক সুযোগ পায় জোয়াও পেদ্রো, তবে গোলরক্ষকের সাথে হাত মেলাবার দূরত্ব থেকেও গোল করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। এরপর ম্যাচের 40তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক ক্রসে দারুণ সুযোগ তৈরি করে পেরিসিচ, তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনিওসের হেডে সে যাত্রায় বেঁচে যায় সেলেসাওরা। এরপর ম্যাচের 41তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ব্রাজিলকে এগিয়ে নেবার দারুণ সুযোগ তৈরি করে ম্যাথিউস কুনহা, তবে ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের দুর্দান্ত সেভে এ সময় গোল বঞ্চিত হয় ব্রাজিল। প্রথমার্ধের শেষ ভাগে যোগ করার সময়ের প্রথম মিনিটে দারুণ এক ফ্রি কিকের সম্ভাবনা তৈরি করেন লুকা মদ্রিচ, আর মদ্রিচের থেকে বল পেয়ে দারুণ এক হেডারে স্কোর শিটে নাম উঠাবার দ্বার প্রান্তে চলে যায় ভুসকোভিচ, তবে ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্টোর অনবদ্য সেভে এ যাত্রায় গোল বঞ্চিত হয় ক্রোয়েটরা। গোল না পেলেও এ সময় কর্নার পেয়ে যায় ক্রোয়েটরা, আর ক্রোয়েশিয়ানের কর্নার কিকে তৈরি হওয়ার সুযোগ বানচাল করে রক্ষণ ভাগ থেকে হেডারে মাঝ মাঠে বল পাঠিয়ে দেন মার্কুইনিওস। সেখান থেকে বল পেয়ে দ্রুত গতিতে সম্মুখ ভাগে এগিয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। ডি বক্সে তার দুর্দান্ত অ্যাসিস্টে বা পায়ের জোরালো শটে গোল করে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রাজিলকে 1-0 গোলে এগিয়ে দেন দানিলো, ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধে মরিয়া দেখা যায় ক্রোয়েটদের। উল্টো 84 মিনিটে বদলি হিসেবে টনি ফ্রুকের দুর্দান্ত অ্যাসিস্টে লোভ্রো মাঝের গোলে 1-1 সমতায় ফেরে ক্রোয়েশিয়া, তবে 89 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেলেসাওদের 2-1 গোলে এগিয়ে নেন বদলি হিসেবে মাঠে নামা ইগোর থিয়াগো। আর দ্বিতীয়ার্ধের যোগ করার সময় গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে 3-1 গোলের জয় নিশ্চিত হয় ব্রাজিলিয়ানদের।